হ্যাঁ, আমরা এখন দেখব যশোর বোর্ড 2022 সালের প্রশ্নটি। সরি, আমার এই ভিডিওটা একটু কেটে গিয়েছিল। যাই হোক, 2022 সালের প্রশ্নটিতে একটা বর্তনী দেওয়া আছে। বর্তনীতে গ নম্বরে বলা আছে বর্তনীর মোট প্রবাহ নির্ণয় করো। তো বর্তনী হতে লক্ষণীয় যে R1 এবং R2 মানের দুটি রোধ সমান্তরাল আছে। তাহলে আমরা লিখতে পারবো 1/RP = 1/6 + 1/12। তাহলে RP হিসাব করে পেলাম হচ্ছে 4 ওহম রোধ। এখন এই 4 ওহম রোধের সাথে R3 রোধটা শ্রেণীতে আছে। তাহলে RS = 4 + R3, 4 + 18 মানে 22 ওহম। এখন আমরা সূত্র জানি তড়িৎ প্রবাহ নির্ণয় I = E/বড় হাতের R + ছোট হাতের R। বড় হাতের R বলতে বর্তনীর টোটাল রোধ আর কি। যেহেতু অভ্যন্তরীণ রোধ আমরা এখানে লিখছি, তাই এখানে যোগ না করলেও এখানে আর যোগ করে নাই। অথবা এখানে যদি যোগ করতাম তাহলে লিখতাম যে E/RS। তাহলে I = E/RS প্লাস ছোট হাতের R অভ্যন্তরীণ রোধ। তাহলে 12/22 + 1 = 0.5 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল বর্তনীর কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। এখন চলে যাব ঘ নম্বরে। ঘ নম্বরে বলা আছে যে R3 এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে এর ভেতর দিয়ে R2 এর সমান প্রভাব পাওয়া যাবে। R3 এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে এর ভিতর দিয়ে সমান প্রভাব পাওয়া যাবে। আমরা যদি একটু চিত্রটা দেখি তাইলে জিনিসটা একটু ক্লিয়ার হবো। যে আচ্ছা, আমরা আমরা ফার্স্টে আমাদের প্রশ্নের চিত্রটা দেখি। এখানে এটা হচ্ছে টোটাল কারেন্ট আর কি। আচ্ছা, আমরা একটু জাস্ট একটু আঁকিয়ে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, যেটা হচ্ছে আই। এখান থেকে টোটাল কারেন্ট যাচ্ছে। এখন আইটা আমি ধরে নিলাম এটা হচ্ছে টোটাল কারেন্ট। তাহলে এইটা গিয়ে এটা ছিল হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। তাহলে এই আইটা দুইটা ভাগ হয়ে যাবে। আমরা ধরে নিলাম একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। আর আমাদের যেটা R3, তাহলে I হচ্ছে টোটাল কারেন্ট। টোটাল কারেন্টটা গিয়ে দুইটা পথে ভাগ হয়ে যাবে। পরে তারা যখন বের হয়ে যাবে তখন আবার টোটাল কারেন্টই বের হবে। তাহলে খেয়াল বোঝা যাচ্ছে যে R3 এর ভিতর দিয়ে টোটাল কারেন্টটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ I পরিমাণ কারেন্টই বের হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নে বলা আছে R3 এর সাথে কত রোধ কিভাবে সংযুক্ত করলে এর ভিতর দিয়ে R2 এর সমান প্রভাব পাওয়া যাবে। তাহলে R2 এর ভিতর দিয়ে রোধের পরিমাণ হচ্ছে I2, অর্থাৎ মোট রোধের থেকে কিছু পরিমাণ কম রোধ R2 এর ভিতর দিয়ে যাচ্ছে। তাইলে R3 এর ভিতর দিয়েও কিছু পরিমাণ কম রোধ যেতে হবে, অর্থাৎ R2 এর ভিতর দিয়ে যে পরিমাণ রোধ যায় সেই পরিমাণ রোধ R3 এর ভিতর দিয়ে যাইতে হবে। যদি তাই যাইতে হয় তাহলে R2 তে কি মোট রোধের কম পরিমাণ রোধ যাচ্ছে, তাহলে R3 তেও মোট রোধের কম পরিমাণ রোধ যাইতে হবে। যদি তাই যাইতে হয়, কারেন্ট যাইতে হবে, সরি কারেন্ট যাইতে হবে। R2 তে মোট কারেন্টের কম পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাইলে R3 তেও কি হবে যে শর্ত অনুসারে, প্রশ্নের শর্ত অনুসারে R3 তেও মোট কারেন্টের কম পরিমাণ কারেন্ট যাইতে হবে। তাহলে R3 এর সাথে অবশ্যই সমান্তরালে একটা পথ তৈরি করে দিতে হবে, যে পথ তৈরি করে দিলে R3 এর ভিতর দিয়ে কম পরিমাণ কারেন্ট যুক্ত হবে। সেই পথটা হচ্ছে কোনো একটা রোধ যদি আমরা সমান্তরালে যুক্ত করে দিই, তাহলে R3 এর সাথে কোনো একটা রোধ যদি আমরা সমান্তরালে যুক্ত করে দিই, তাহলে সেই রোধের ভেতর দিয়ে তাহলে আমাদের মোট কারেন্টের পরিমাণটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ I2 এর সমপরিমাণ কারেন্ট R3 এর ভিতর দিয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে টোটাল আই। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা হচ্ছে R1 R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। তাহলে I1 I2 এটা ধরে নিলাম হচ্ছে I3, এটা ধরে নিলাম হচ্ছে I4। তো এই জিনিসটা বোঝার আগে আমরা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলসটাকে এটা একটু শিখে আসবো আর কি। কারেন্ট ডিভাইডার রুল শিখে আমরা এটা দেখবো। কারেন্ট ডিভাইডার জিনিসটা হচ্ছে যে সমান্তরালে যুক্ত রোধগুলোর ক্ষেত্রে কারেন্ট ভাগ হয় কিন্তু বিভব বা ভোল্টেজ যেটা সেটা ভাগ হয় না, সেটা একই থাকে। তাহলে এই রোধগুলা সাপোজ সমান্তরালে যুক্ত আছে কোনো ব্যাটারির সাথে আর কি, যেটা জাস্ট বোঝার জন্য এটা কাটানো হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট ডিভাইডার রুলটা হচ্ছে যে যেহেতু সমান্তরালে যুক্ত রোধগুলোর ভিতরে কারেন্ট ভাগ হয়, তাহলে এটা হচ্ছে টোটাল কারেন্ট গিয়ে দুটা পথ পেলো, তাহলে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে I1 আর এই পথে দিলাম I2। তাহলে I1 সমান সমান আহ, যে কারেন্টটা নেব তার বিপরীত রোধটা উপরে বসে যাবে এবং বাকি রোধ দুইটার যোগফল নিচে বসে যাবে। তাহলে আমরা I1 নিছি, তাহলে I1 সমান সমান R2 বাই হচ্ছে R1 প্লাস R2 এবং টোটাল বর্তনীর কারেন্টের সাথে গুণন হয়ে যাবে। টোটাল বর্তনীর কারেন্ট হচ্ছে I। একইভাবে যদি আমরা I2 বার করতে বলি, তাহলে I2 সমান সমান আমরা লিখবো যে তাহলে I2 যে রোধের ভিতরে আছে তার বিপরীত রোধটা হচ্ছে R1। তাহলে R1 বাই এদের যোগফল হচ্ছে R1 প্লাস R2 ইন্টু টোটাল কারেন্ট হচ্ছে I, মানে উভয় ক্ষেত্রে টোটাল কারেন্ট গুণন দিয়ে দিতে হবে। তাহলে টোটাল কারেন্ট যদি উভয় ক্ষেত্রে গুণন দিতে, তাহলে ফার্স্টে I1,
I1 সমান সমান R2 বাই হচ্ছে যে কারেন্টটা নেব সেই কারেন্টের বিপরীত রোধটা উপরে হবে এবং বাকি রোধগুলোর যোগফল নিচে হবে, আর এদের সাথে টোটালটার সাথে গুণন হবে হচ্ছে মোট কারেন্ট। তাহলে I1 সমান সমান R2 বাই হচ্ছে R1 প্লাস R2 ইন্টু যে কারেন্টটা নেব সেই কারেন্টের অপোজিট রোধটা উপরে হবে এবং তার সাথে গুণন হবে টোটাল কারেন্ট, আর নিচে বাকি দুইটা রোধের যোগফল। শেষ। এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। এটাই ছিল হচ্ছে কারেন্ট ডিভাইডার। আপনারা আরেকবার একটু দেখে নেবেন। হ্যাঁ, এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাই যে ঘ নাম্বার প্রশ্নে বলা ছিল যে R3 এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে এর ভেতর দিয়ে R2 এর সমান প্রবাহ পাওয়া যাবে। তাহলে R2 এর ভেতর দিয়ে যাচ্ছে হচ্ছে I2 পরিমাণ কারেন্ট, আর R3 এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে এর ভেতর দিয়ে সমান প্রবাহ পাওয়া যাবে। আচ্ছা, R2 এর ভেতর দিয়ে যাচ্ছে I2 পরিমাণ কারেন্ট, আর R3 এর ভেতর দিয়ে যাচ্ছে হচ্ছে I3 পরিমাণ কারেন্ট। এটা হচ্ছে শর্ত মতে, প্রশ্নের শর্ত মতে, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্নের শর্ত মতে কি বলেছেন? R3 এর সাথে কত রোধ কিভাবে সংযুক্ত করলে এর ভেতর দিয়ে R2 এর পরিমাণ সমান প্রভাব পাওয়া যাবে, অর্থাৎ R2 এর ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই পরিমাণ কারেন্টটা R3 এর ভেতর দিয়ে যাইতে হবে। তাহলে R3 এর সাথে কি ব্যবস্থা গ্রহণ করলে সেম পরিমাণ আমরা R2 এর সমপরিমাণ কারেন্টটা R3 এর ভেতর দিয়ে যাবে। আমরা প্রশ্নের চিত্র দেখছিলাম যে R3 মানে R2 এর টোটাল কারেন্টটা ভেঙে একটা R1 এর ভিতর দিয়ে যায়, একটা R2 এর ভিতর দিয়ে যায়। টোটাল কারেন্টের কম পরিমাণ কারেন্ট R2 এর ভিতর দিয়ে যায়, কিন্তু যখন টোটাল কারেন্ট আবার বের হয়ে যায় তখন টোটাল কারেন্টটা R3 এর ভিতর দিয়ে যায়। R2 এর ভিতর দিয়ে টোটাল কারেন্টের কম পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে R3 এর ভিতর দিয়ে টোটাল কারেন্টের কম পরিমাণ কারেন্ট যাইতে হবে। এই জন্য R3 এর সাথে একটা রাস্তা তৈরি করে দিতে হবে, যাতে এখানে পথ তৈরি করে দিতে হবে যাতে এখানে কম পরিমাণ কারেন্ট যায়। তাই R3 এর সাথে সমান্তরালে আমরা একটা রোধ যুক্ত করে দিলাম, যেটা যুক্ত করলে R2 এর সমান পরিমাণ কারেন্ট R3 এর ভিতর দিয়ে যাবে। তাহলে I2 এখন আমরা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে পাই I2 সমান সমান আমরা জানি যে তাহলে কি R1 ইনটু টোটাল কারেন্ট কত I বাই হচ্ছে R1 প্লাস R2, আর এই পাশে I3 ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে পাচ্ছি I3 হচ্ছে তাহলে R4 ইনটু হচ্ছে টোটাল কারেন্ট I আর R3 প্লাস হচ্ছে R4 কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে পাই আমরা একটা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে পাই। তাহলে এখান থেকে যেহেতু দুই পাশে উভয় কারেন্ট I সমান, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখবো R1 এর রোধ ছিল 6 ভাগ R1 মানে কত 6 প্লাস 12, আর R4 কত আমরা জানি না, I উভয় পাশ থেকে চলে গেল কারণ যেহেতু একই জিনিস। R3 মানে 18 প্লাস হচ্ছে R4, তাহলে আমরা লিখবো যে 6 ইন্টু 18 প্লাস R4 সমান সমান 12 আর 6 কত 18 R4। তাইলে এখান থেকে লেখা যাবে যে 6 ইন্টু 18 108, তাহলে 108 প্লাস 6 R4 সমান সমান হচ্ছে 18 R4। তাহলে এখন এখান থেকে লেখা যাবে যে 108 সমান সমান হচ্ছে 18 R4 মাইনাস 6 R4। তার মানে হচ্ছে যে R4 সমান সমান 108 ভাগ 12, 9 ওহম। অর্থাৎ 9 ওহম মানের রোধ R3 এর সাথে সমান্তরালে যুক্ত করলে R3 এর মধ্যে থেকে R2 এর সমান প্রবাহ পাওয়া যাবে। তাহলে R3 এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে এর ভিতর দিয়ে R2 এর সমান প্রবাহ পাওয়া যাবে? R3 এর সাথে 9 ওহম মানের একটা রোধ সমান্তরালে যুক্ত করলে এর ভিতর দিয়ে R2 এর সমান প্রবাহ পাওয়া যাবে।